মর্নিং বন্ধুরা। আজ প্রচণ্ড রোদ, সকাল থেকে উঠে দেখছি একদম আকাশে পুরো ঝলমল করছে রোদ, পুরো সোনার মতো চকচক করছে। তো দেখে নাও কীরকম বাইরের রোদ, প্রচণ্ড রোদ। তো এখানে ব্যাপারটা হলো, যখন সূর্য রোদ দেয় তখন মানে পুরো পুড়িয়ে দেয়, আর যখন বৃষ্টি দেয় তো পুরো ভাসিয়ে দেয়। তো আমার স্নান করে চলে আসা হয়ে গেছে, তো আমি এখন পুরো রান্নাবান্না শুরু করব। তো এত গরমে গ্যাসের সামনে থাকা প্রচণ্ড কষ্ট, তো দেখছি কি করা যায়। তো দেখো, এখানে আমি মুসুরি ডালটা সকালবেলায় গরম জল দিয়ে ভিজিয়েছিলাম যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়, আর আমি এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারি। তো মিক্সিতে পেস্ট করার জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর খুব একটা মিহি পেস্ট করিনি, একটু একটু মানে মুসুরি ডালটা যাতে মুখে পড়লে মানে ভালো লাগে ওই বুঝে দিয়েছিলাম। তো এখানে লবণ আর হলুদ দিয়ে পুরো মিক্সচারটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে এখন আমি কড়াইতে সাদা তেল গরম করে বড়াগুলো ছোট ছোট সাইজের মানে মিডিয়াম সাইজেরই ভেজে নিয়েছিলাম, কারণ এটা ঝোলে দিলে অনেকটা বড় হয়ে যাবে, তাই বেশি বড় সাইজের কিন্তু ভাজিনি। তারপর আমি এখানে আলুও কেটেছিলাম ছোট ছোট চৌকো করে, সেটাও ভেজে তুলে রেখেছিলাম। এটা আমার ভিডিও করতে ভুলে গেছি বা হয়তো কোনোভাবে মিস্টেক হয়ে গেছে। তো বড়াগুলো খুব গরম ছিল, ধরতে পারছিলাম না, তাও দেখালাম কীরকম করেছিলাম। তো এখানে একটা মশলা আমি তৈরি করে নিয়েছি, গোটা জিরে, ধনে মানে গোটা, আর আদা, একটা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যেই আমি এখন দিয়েছি অল্প হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প লবণ দিয়ে এটাকে উষ্ণ গরম জলে আমি এটা মিক্সচারটা আমি তৈরি করে নিচ্ছি। এটাই দিয়েই আমি এইটুকু মশলা দিয়েই আমি কিন্তু পুরো রান্নাটা শেষ করব। তো তোমরা দেখো কিভাবে করছি। তো আমি এখানে কড়াইতে তেল কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা আমি এখানে ফোড়ন দিতে মানে ফোড়ন দিয়ে আমি এটাকে একটু লাল লাল করে ভাজা অবস্থা করে নিয়েছি। এখন আমি যে মিক্সচারটা বানিয়েছিলাম মশলার, সেটা কিন্তু কিছুটা বাঁচিয়ে রেখেছি, এর থেকেও কম আমি দিয়ে রান্নাটা করছি। তো এটা কিন্তু খুব একটা খারাপ বা খুব তেল জাতীয় কিন্তু সেরকম না, অনেকটাই হেলদি খাবারই। তো দেখো, যেহেতু খুব গরম, বেশি তেল মশলা দিয়ে আমি রান্না করছিও না, তো মশলাটাকে আমি ভালো মতো করে কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে। তো মশলাটার থেকে যখন অনেকটা তেল ছেড়ে আসবে, তখন এই অবস্থাতে আমি দুটো ছোট সাইজের টমেটো আমি কুচি কুচি করে কেটে দিয়েছিলাম, মানে চৌকো করে দিয়ে এটাকেও আমি লবণ দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি কিন্তু ঢেকে। আর যতক্ষণ না দেবে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা কষাতে হবে। দেখো, সাইড দিয়ে কিন্তু অনেকটাই তেল ছেড়ে এসেছে, আর এই অবস্থাতে আমি পাশে জল গরম করতে বসিয়েছিলাম। তো ওই জল দিয়ে দিয়ে আমি অল্প অল্প করে জল দিচ্ছি, একবারে কিন্তু জল দেবে না, তাহলে মশলাটা ভালো মতো করে কষানো হবে না। তো এখানে অল্প করে জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম ঢেকে ঢেকে বারবার। আমার একটু ব্যাপার আছে যে আমি যখনই রান্না করি অনেকক্ষণ সময় ধরে রান্না করি, এই জন্য আমি রান্না করতে একটু সময় লাগে। তো আমি এখানে কম আঁচ দিয়ে, এখন আমার মশলাটা যেহেতু তেল ছেড়ে এসেছে, যেটা আমি ভেজে রেখেছিলাম আলু, সেটা দিয়েও আমি মশলাটা কিছুক্ষণ 2 মিনিটের মতো ভেজে নেব। এরপর কিন্তু আমি যে ডালের বড়াটা আছে সেটা কিন্তু এই মুহূর্তে দেব না, এরপর আমি আরেকটু জল দিয়ে, মানে পুরোপুরি মোটামুটি অনেকটাই জল দিয়ে এরপর আমি ভালো করে যে ঝোলটা আছে সেটা কিন্তু প্রথমে ফুটতে দেব। আর ঝোলটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ যতটুকু আমাদের ঝোল প্রয়োজন তার থেকে আরেকটু বেশি জল দিয়ে ফোটাতে হবে, কারণ পরে বড়াটা আর হচ্ছে আলুটা কিন্তু অনেকটাই জল টেনে নিবে। তো মোটামুটি আমার এখানে রান্না প্রায় শেষ। আর এরপর আমি গরম মশলা আর অল্প ঘি আর লবণটা বুঝে দিয়ে ঝোলের প্রয়োজন অনুযায়ী দিয়ে এখানে ঢেকে রান্না করলেই তৈরি হয়ে যাবে ডালের বড়ার ঝোল। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। এখানে আমার ভিডিও সমাপ্তি ঘটাচ্ছি, টাটা।